আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি হাসরের ময়দানে বা জান্নাতের ভিতরে আমি আল্লাহর দিদার চাও, আমারে দেখতে চাও, বা যারা দেখতে চাই তারা যেন নেক কাজ করে, ভালো আমল করে। এই ভালো আমল বলতে কোন আমলকে বোঝায় সে বিষয়ে বক্তব্য শুরু করতে চাই। রাসূল বলেন, বিশেষ করে 4টি আমল হইল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং দামি। কয়টা আমল? 4টা আমল আল্লাহর কাছে অনেক দামি। আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল 4টা। বলেন কয়টা? এই 4টা আমল হলো আমার ওয়াজ। আপনারা তো জানেনই, আমি একটা পয়েন্টের উপরে বলি। পয়েন্ট ছাড়া আজকে ডানে বামে গেছিলাম, এখন আর যাব না, ওই পয়েন্টের ভিতরেই বলবো ইনশাআল্লাহ। কয়টা আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? 1 নম্বর, সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। 1 নম্বর হলো কোন মুসলমানকে খুশি করা, তার চোখে মুখে হাসি ফোটানো। এটা কেমনে? পরামর্শ দিয়ে খুশি করতে পারেন, টাকা পয়সা দিয়ে খুশি করতে পারেন, একটু উৎসাহ উদ্দীপনা দিয়ে সাহস দিয়ে খুশি করতে পারেন। আপনার কাছে আসলো, বড় বিপদে পড়ছে লোকটা, আপনি বললেন এই ওটাই সমাজে আমরা আছি না, এত টেনশন কিসের, দেখ মানে কি হয়। একটা কথা বললেন, আসলে আপনার কিছুই করতে হলো না, কিন্তু একটা কথা বলে যে সাহস জুগিয়ে দিলেন, সে যে খুশি হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, তুমি আল্লাহর কাছে 4টা আমল প্রিয়, এর মধ্যে অন্যতম একটা আমল তুমি করে ফেলেছো, আল্লাহকে তুমি খুশি করে ফেলেছো, মানুষের মুখে হাসি ফুটিয়েছো, মানে আল্লাহকে তুমি খুশি করেছো। আর আল্লাহকে খুশি করা মানে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম উঠিয়ে ফেলা। আল্লাহর প্রিয় বান্দাদের নাম তালিকায় নাম ওঠানো মানে হলো জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়া। কয়টা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? একটা হলো মানুষের মুখে হাসি ফোটানো, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানো। এটা অনেকের কাজ। ভালো করে ছেলেদেরকে খাওয়া দাওয়া দিতে পারেন না, একদিন কামাই রুজি করে ভালো খাবার নিয়ে আসলেন সন্তানদের জন্য, নিজে খাইলেন না, নিয়ে আসলেন, ছেলের বড় খুশি হলো। আল্লাহ রাসূল বলেন এটা অনেক ভালো কাজ। স্ত্রীকে ভালো কিছু দিতে পারেন না, আজ কামাইটা ভালো হয়েছে, স্ত্রীর জন্য ওই যে আমার ভাই ডালের বড়া বললো না, বললেন এটা 20 টাকার ডালের বড়া, এটা না কিনে আজকে ও যে পুরুরা বাজারের মিষ্টিটা বড় ভালো, মজা লাগছিল, একবার খাইছিলাম যে না জুয়েল, পুরুরা বাজারের মিষ্টিটা বড় ভালো, আজকে 1 কেজি মিষ্টি কিনে নিয়ে এসে স্ত্রীকে বললেন, দেখো মিষ্টি তোমার জন্য আনতে পারি না বহুদিন যাবত, আজকে নিয়ে আসলাম। মুস্কি একটা হাসি দিল আপনার স্ত্রী, আপনি আল্লাহর কাছে প্রিয় একটা আমল করে ফেললেন। সুবহানাল্লাহ বললেন। অর্থাৎ মুসলমানের মুখে হাসি ফোটানো, তাদেরকে খুশি করা, এই আমলটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা আমল। এই আমল করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এই একটা বললাম, এটার উপরে আর ব্যাখ্যা দেব না। আমার ব্যাখ্যাটা হবে কি আপনার 3 নাম্বার 4 নাম্বারে গিয়ে কিছু ব্যাখ্যা হবে। আলোচনার সময় কম হবে, কিন্তু আলোচনা অনেক বেশি হবে। আজকে সময়টা কম নেব, ব্যস্ততা আছে, শারীরিক অক্ষমতা তো আছে। আমি কিন্তু অনেক আগে এসে গেছি, খাওয়া দাওয়া করেছি, শুয়েছিলাম, অনেকক্ষণ গল্প করেছি। আমার আশাটা হয়ে গেছে 8:30 বাজে আমি এসে গেছি, বসতে বসতে 10টা বাজে বসছি, অনেক সময় ছিলাম। আমি ওয়াজ একটু কম করব না, আপনারা কি শুনবেন? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কয়টা বলেন? 1 নম্বর মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের মুখে হাসি ফোটানো, মুসলমানদের মুখে হাসি ফোটানো। হোক সেটা পরামর্শ দিয়ে, হোক 2 টাকা সাহায্য করে, হোক লোকটা রাস্তার মধ্যে পড়ে গেছে তাকে উঠিয়ে দিয়ে, হোক তার হাতের লাঠিটা পড়ে গেছে লাঠিটা উঠিয়ে তাকে হেল্প করে দিয়ে, হোক সে রিক্সা পাচ্ছে না তাকে একটা রিক্সা ডেকে দিয়ে, হোক সে যেতে পারছে না তাকে জায়গাতে পৌঁছিয়ে দিয়ে, যে কোনো মূল্যে কোনো মুসলমানকে আপনি খুশি করবেন, নাকে মুখে হাসি ফোটাবেন। মুরব্বী মানুষ চলতে পারে না, তুমি একটু রাস্তা তাকে সামনে অগ্রসর হয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসলে, রাত বেজে গেল 11টা, বুড়ো মানুষটা ঘরে যেতে পারতেছে না, টর্চ লাইট হাতে নাই, তোমার হাতে আছে একটা মোবাইল, মোবাইল দিয়ে দাদা দাদা বলতে বলতে তার বাড়ি পর্যন্ত তুমি নিয়ে তার ঘরে পৌঁছিয়ে দিয়ে আসলে, মুস্কি একটা হাসি দিয়ে তোমাকে বিদায় করে দিল, লোকটারে খুশি করলা, তুমি আল্লাহকে খুশি করে ফেললা। বুঝাইতে পারছি কথাগুলো বন্ধুরা? ইসলামিক সভ্যতা অনেক সুন্দর না? অনেক সুন্দর। ওয়াজ তো শুনি, কিন্তু ইসলামের সৌন্দর্য সম্পর্কে বোঝার চেষ্টাও করি না।
মাঠে কি জায়গা হচ্ছে না নাকি? বাবারা একটু সামনে চলে আসুন, তাহলে যারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে চলে আসুন, সামনে চলে আসুন। জি, কয়টা কাজ আল্লাহর কাছে প্রিয়? এক নম্বর কি ফুটানো না কষ্ট দেওয়া? আমরা কাম হইলো কষ্ট দেওয়া। হ্যাঁ, আমরা কাম হইলো কষ্ট দেওয়া। ওই যে দেখেন কালকে রাত্রে 3টার সময় মাইরা লিছে, মানে কুবাই মেরে লিছে। এটা কাম হইলো বাবা? কাম হইলো? এটা কাম হইলো? হ্যাঁ, আমি কিছু বলবো না এই ব্যাপারে, দুঃখটা বলতে পারতেছি না, বলবো না। আমার ভাষা নাই, আমি ভাষা হারিয়ে ফেলছি। কি যে বলবো এটাও নেই, আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি। কি করে সম্ভব হলো বলে? তবলিগ নিয়ে 2 দল করতে হবে? তোমরা যদি তবলিগই করো, যে তবলিগ নবীওয়ালা কাজ, তোমরা আলেমদের সাথে চলে আসো। তোমাদের আলাদা থাকতে হবে কেন? কে শিখাইছে তোমাদেরকে আলাদা থাকতে? ভাই, এই বিষয়টা একটু বুঝিয়ে বলেন তো। আপনার এলাকায় যদি কেউ থাকে এইভাবে রাত 3টার সময় অতর্কিত হামলা করে মানুষ হত্যা করা, এটা কি তবলিগের কাজ হতে পারে? এটা হতে পারে? আল্লাহ তাদের হেদায়েত দেন। আমি আজ বলবো না, সত্যিই বলছি, কিচ্ছু বলবো না। আমি ভাষা হারিয়ে ফেলেছি। ভাষা যদি এখন বলতে হয় অথবা অনেক উগ্র কথা বলে ফেলবো, কিন্তু আমাদের মুরব্বী আলেমরা বলছে যে না, উগ্র কথা বলা যাবে না। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের শান্তিময় কথা বলে যেতে হবে। এটার নামই হলো ইসলাম। অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাই না। আমি আবারও হাতে পায়ে ধরে, আমি সাতপন্থী নামের যারা আছেন তাদেরকে হাতে পায়ে ধরে বলি, ভাই আপনি তো রাসূলের উম্মত, আপনি নবীওয়ালা কাজ করছেন। বাংলাদেশের আলেমরা কি আপনার চোখে পড়ে না? ইন্ডিয়ার সাদকে আপনার চোখে পড়াই লাগবে। যেই লোকটার কানেকশন হলো ইসরায়েলের সাথে, কেন আপনি তার কানেকশনের সাথে কানেক্টিভেট হবেন? আপনি কেন ওইদিকে যাচ্ছেন? এদেশের কি আলেম আপনার চোখে পড়ে না? আল্লাহর নবী কি আপনারা বলে গেছেন যে বিদেশি আলেমদের অনুসরণ করবা, দেশের আলেমদের অনুসরণ করতে পারবা না? এটা কি বলে গেছেন? ভাই, আপনার হাতে পায়ে ধরে বলি, ভাই আমার দেশে বহুত যোগ্য আলেম আছে। যেই সাদ সাহেব আলেম, তাকে পড়াইতে পারবে দৈনিক 100 বার, এমন আলেম বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে 100 থেকে 1000 পর্যন্ত আছে। তো আপনি কেন এই একটা লোকের কথা? আর একটু চিন্তা করে দেখেন, এই লোকটার মাথার মধ্যে কি এই কথাটা ঢোকে না যে আমার একটা বক্তব্য নিয়ে, আমার নেতৃত্ব নিয়ে বাংলাদেশে খুনাখুনি হচ্ছে, আমি কেন নেতৃত্ব নিয়ে বসে আছি? আমি কি একটা ভাষণ দিতে পারি না? সে কি ওই দেশ থেকে ভাষণ দিতে পারে না? এক তবলিগলারা সব এক হও, মারামারি করো না। এই কথাটা কি বলতে পারে না? সাত সপ্তাহে কথাটা বলে নাই। উদ্দেশ্য কি ভাই? উদ্দেশ্য কি আমি জানি না। আমি আবারও বলছি, আমি বাকরুদ্ধ, আমার ভাষা নাই। আমি যেইভাবে কালকে হত্যাকাণ্ডের চিত্রগুলো দেখেছি ফেসবুকে, বড় বড় রান্দার ছুরি নিয়ে যেভাবে মাঠে ঢুকে সমানে কোবাইছে। আর আপনাদের কিশোরগঞ্জের পাকুন্দি, আমি লোকটাকে চিনি, বাচ্চু ভাই, আমার বড় ভক্ত লোকটা, আমি সেখানে বয়ান করি। সেই লোকটার পেটের ভিতরে ছুরি ঢুকাইয়ে দিয়ে এইভাবে টানাটানি করে তারে মারছে, এইভাবে তারে মারছে। এটার নাম কি তবলিগ? হ্যাঁ, তবলিগ নবীওয়ালা কাজ। নবীর ওয়ারিসরা এই কাজ করবে এবং এই কাজের নেতৃত্ব দেবে, এটাই তো স্বাভাবিক। আসলে তারা বুঝতে পারতেছে না। ইসরায়েলের কাজ হলো, তারা দেখতেছে দাওয়াত তবলিগের মেহনতের মাধ্যমে আলেম আর সাধারণ পাবলিক একাকার হইয়া তাদের শক্তি বেড়ে গেছে। এখন আলেমদের থেকে পাবলিককে আলাদা করতে হবে। এটা ইসরায়েলের কাজ। এর দ্বারা তো আল্লাহ খুশি হইতেছে না, এর দ্বারা ইসরায়েলি খুশি হইতেছে। আপনি একটু চিন্তা করে দেখেন, তবলিগে 2টা পাঠ করে আপনি কারে খুশি করতেছেন? ভাই, আল্লাহ তো বলছেন, আল্লাহ রাসূল বলছেন ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহর সাহায্য হলো ঐক্যবদ্ধ থাকার উপরে। আপনি কেন আলাদা চান? কেন আলাদা চান? তুই একদিন হেরা করব, একদিন আমরা করব। আপনি কি এটা বলতে পারেন না যে আমরা সবাই একসাথে করব? কেন দিচ্ছে কিন্তু বাবা আলাদা হয়ে যাচ্ছেন? আপনাকে তো আমি আলাদা করে দেই নাই। আমি তো বলি নাই যে আপনি আমার সাথে আসতে পারবেন না। আপনি আলাদা চাচ্ছেন কেন? চলেন আমি আপনি একসাথে চলি। যারা আছেন সাতপন্থী, আমি পায়ে ধরে বলে যাই, দয়া করে এদেশটাকে বাঁচান, তবলিগকে বাঁচান, ইসলামকে বাঁচান। কারণ সাদ সাহেবের যে গুমরাহি মতবাদ, তার যে ফতোয়া, এই ফতোয়া ইসলামকে ধ্বংস করে দেবে। তার ফতোয়াগুলো তো আমরা মানতে পারতেছি না। আরে আমরা তো লেখাপড়া কিছু করেছি তো আমরা সহিহ বুখারী পড়েছি, কোরআন তাফসীর পড়েছি, সিয়াসিত্তার সবকিছু পড়েছি। শুধু পড়েছি না, আমরা পড়াইতে আছি। শিক্ষক বহুদিন যাবত, 2002 সাল থেকে বুখারী শরীফের শিক্ষক আমি কি একটুকু বুঝি না যে আমার সাদ ভাই উনি কি বলছেন? একটুকু বুঝি না? আমার মাথা কি গেল নাই?
বুঝি, বুঝেই তো তার ব্যাপারে মন্তব্য করতেছি। যতদিন পর্যন্ত তিনি তার বক্তব্যগুলো প্রত্যাহার না করবেন, তওবা না করবেন, ততদিন তার সঙ্গে আমরা নাই, এতটুকুই তো বলি, এর চেয়ে বেশি কিছু বলি না। তো আপনারা কেন একেবারে ওনার বক্ত একজন লেখছে, যারা সাদ সাহেবকে মানবে না তারা ওয়াজিবুল কাতল, তাদেরকে হত্যা করা ওয়াজিব। আমার মনে হয় এইটার বাস্তবায়নই করছে গতকাল। এই কাকরালে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় ঢুকে তাদের পেটের ভিতরে ছুরি ঢুকায় দিছে, এটাই মনে হয় তারা পালন করছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম, আল্লাহ মাফ করুক। আমি এর চেয়ে কিছু বলবো না, আপনাকে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, উচ্ছৃঙ্খল হবেন না। আমরা কেউ এরকম করতে যাব না। আমরা চাই সবাই আবারও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে চলে আসুন। চলেন আলেম ওলামারা যেইভাবে বলে ঠিক সেইভাবে তবলিগ করি। আপনাদেরকে বলে দিয়ে যাই, আলেমদের মতো করে তবলিগ করবেন। যার কাজ তার সাজে, অন্য করলে বলেন বেজাল বাজে। আসলে তবলিগের কাজটা হয়তো নবীওয়ালা কাজ, আর নবীর ওয়ারিস তো তারা নবীর ওয়ারিস। ইঞ্জিনিয়ার সব তো নবীর ওয়ারিস না, উনি বিল্ডিং কিভাবে বানাতে হবে সেটা বুঝবে, কিন্তু মাসলা মাসাইল শরীয়তের সিদ্ধান্তগুলো তো আলেমরা বুঝে। আমি কি কথা ঠিক বলেছি? অনেক লম্বা কথা হয়ে গেছে, এটা তো আমার ইচ্ছা ছিল না বলার। একদম নিয়ত করেছিলাম কিছু বলবো না, কারণ আমার ভাষা নাই, আমি কি যে বলবো ভাষা নাই, সেই জন্য বলতে চাইনি। বাবারা, আমার দুঃখটা আপনারা বুঝতে পারছেন? আচ্ছা বলেন, কয়টা কাজ আল্লাহর কাছে অনেক প্রিয়? 1 নম্বর মানুষকে খুশি করা, 2 নম্বর তাকশিফু আনহু কুরবাহ, মানুষের দুঃখ দুর্দশা কষ্ট দূর করা। কি দূর করা? কষ্ট দূর করা। শীতকালে কেমনে কষ্ট দূর করবেন? জ্যাকেট, জাযাকাল্লাহ, কম্বল, জ্যাকেট, চাদর ইত্যাদি ইত্যাদি। যাদের গায়ে কাপড় নাই আপনি কাপড় দিবেন। শীতে কষ্ট করে কনকনে শীত বুড়া মানুষ একটা কম্বল কিনে তার গায়ে জড়ায় দেন। আলহামদুলিল্লাহ, কত চমৎকার একটা কাজ। এই কাজটা করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। মহান রব্বুল আলামিন আপনার দুঃখ দুর্দশা দূর করে দিবেন। আমার নবী শীতকালে কি করতেন জানেন? শীতকালের একটা গল্প বলি, আমার নবীর গল্প। কার গল্প? আমার নবীর গল্প বলি। বেশিক্ষণ কিন্তু বাবা বলবো না, আমি আবারও বলছি, এই 4টা আমলের কথা বলি, আমি শেষ করব। শীতের দিন আমার নবীর পকেটে আছে 10 টাকা। কয় টাকা? 10 টাকা নিয়ে বাজারে গেছেন, চাদর কিনবেন। তৎকালীন সময়ের সবচেয়ে ভালো চাদর ছিল ইয়ামানি চাদর। কোন চাদর? ইয়ামানি চাদর 4 টাকা দিয়ে কিনলেন। পকেটে কয় টাকা আছে? এই হিসাব দেওয়া লাগবে। 6 টাকা আছে। 4 টাকাতে চাদর কিনছে। চাদর গায়ে দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। আসার পথে একজন আনসারী সাহাবী আমার নবীকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা অনেক সুন্দর, শীতকালে তো। আসলে যতই বলেন জ্যাকেট, যতই বলেন আপনার কোট টাই, চাদরের কাছে সব ফেল। চাচাকে ঠিক কইছি, এই যে আমার চাচা যে একটা বের দিয়ে বুঝছে, শীত আমার চাচার কাছে বিটতে পারবো না অন্তত পক্ষে, ঠিক না বেটি? এই চাদর দিয়া বের দিয়া বসা যায় আর কি। আমার নবীরও পছন্দ ছিল চাদর। 4 টাকা দিয়ে কিনে 6 টাকা পকেটে নিয়ে হেঁটে হেঁটে সামনে অগ্রসর হলেন। দেখেন একজন আনসারী সাহাবী, উনিও গায়ে চাদর নাই। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদরটা অনেক সুন্দর। আসলেই সুন্দর, কারণ ইয়ামানি চাদর তখন বিশ্ববিখ্যাত চাদর। এখনকার আমাদের ওই যে আমরা যে এই কাশ্মীরের শাল কিনি না, তখন ছিল আপনার ইয়ামানি চাদর। কাশ্মীরের শাল অবশ্যই হারা এখন কয় যে বাংলাদেশে এরা কিছু মালটাল দিত না বলে, আর বলে পেঁয়াজও দিত না, চিকিৎসা করবার লাগে বলে দিত না। ভাবছিল এই পেঁয়াজ না দিলে, সাদ্দন না দিলে মনে বাংলাদেশের মানুষ না খায় মরবো আর কি, শীতে মরবো। এখন এরা ওই না খায় মরতেছে। এ দেখেন কলকাতা লাইভে, দেখেন কলকাতার ব্যবসায়ীরা পেঁয়াজ টিয়াজ সব রাস্তার মধ্যে ভালায় দিতেছে। বাংলাদেশের মানুষ নেয় না, হেরা ব্যস্তেও ভরে না। আমরা পথে নেমে গেছি, আর কয়দিন পরে না খায় থামলা। ফার্মেসিতে ওষুধ বেচা কিনে হয় না। হসপিটালগুলোতে ডাক্তার রুগী বইরে বইরে মশা মারে, ডাক্তার আর নার্সেরা মশা মারে, রুগী নাই। বাংলাদেশ থেকে রুগী যায় না, ডাক্তাররা ফেতে ভাত নাই। দেখেন আপনার অবস্থা বড় খারাপ। এরা ভাবছিল মনে হয় আমরা এগুলো বন্ধ করে দিলে আমরা মনে আর পারতাম না। আমরার লগে ইন্ডিয়া না থাকলেও আমাদের আল্লাহ আছে, আছেও। নাইলে আমরা ইন্ডিয়া যে এমন ভাবে আরই পাতলো আমরা লগে, চতুর্দিক দিকে ব্যারিকেড দিয়ে এইটা দিত না হিডা দিত না। কি হয়েছে আল্লাহর রহমতে না খাই আছে একজন বাঙালি। বাংলাদেশ এমন একটা দেশ, গরিব হতে পারে আলহামদুলিল্লাহ, একজন মানুষও না খায় মরে না। কিন্তু ইন্ডিয়া এত বড় প্রভাবশালী পরাশক্তি হওয়ার পরেও বৎসরে লাখ লাখ মানুষ না খায় মরে। এমনও আছে এলাকা, আমি গেছি তো, এমনও আছে এলাকা সপ্তাহে 1 দিন গোসল করার পানি পায় না।
পানি পান করার পানি সীমিত, অল্প অল্প একটু একটু পানি খায়, পানিটা পর্যন্ত নাই, শুকাইয়া কাঠ হইয়া শুকাইতে শুকাইতে মরে ইন্ডিয়াতে, এমনও বহুত প্রদেশ আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার দেশ ভালো আছে, ভালো আছি না? হয়তো জিনিসপত্রের দাম এখন একটু বেশি, বেশি হইলেও পেঁয়াজ আমি খেতে করতে পারি, উড়াই খাইতে পারি। গুলালু এখন দাম বেশি হইলেও আমার খেতে আছে, ঠিক আছে না? নাইলে আবার দুইবার লাগামো। এক সময় দান হইতো একবার, এখন দান হয় দুইবার, ঠিক না বেটি? আগে দান হইতো 10 মণ দর, এখন আমার এলাকাতে এক কানিপতি দান হয় 30 মণ দর। কাটা দেয় আমার আল্লাহ, আসেনি আল্লাহ আমরা লগে আসেনি তো মিয়া ডর কি, ডর কি এর মিয়া? ইন্ডিয়া খাওয়ান না দিলে কি আল্লাহ আমরা রিজিক আমরা রে দিছে না? হ্যাঁ দিছে, আর না খায় মোটটা আছে। দেখেন খবর লেন আপনারা, কলকাতা তো অসল হয়ে গেছে গা, মুর্শিদাবাদ অসল হয়ে গেছে গা, ত্রিপুরা অসল হয়ে গেছে গা, 7 সিস্টার অসল হয়ে গেছে গা। বাংলাদেশের মানুষ যায় না, এরার পেটে ভাত নাই। আমিও গিয়া টাকা দিয়েছি, বহুত চিকিৎসা করলে লাখ লাখ টাকা দিয়েছি, হেন এটি হাতন যাইতেছে না। আমিও নিয়ত করছি মরে গেলে আর ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করতাম না, পারলে দেশে চিকিৎসা করবো, নাইলে কোনো মুসলিম কান্ট্রিতে যাবো, ইন্ডিয়া আর যাইতাম না, চিকিৎসা করতাম না। আবার তোরা ভালো থাক, তোর লগে ঝগড়াও করতাম না। আর তোরা যদি বর্ডার ভাঙ্গা বাংলাদেশে আয়া বড়, তাহলে রাখা দিমু খালি কুবাইয়া, একটারও ছাড়তাম না। সাহস আছে নি? আরে আপনারা রাখবেন কই থেকে? বর্ডার নাই তো, আমার বাড়ির লোকে বর্ডার ব্রাহ্মণবাড়িয়া, আমরা ব্রাহ্মণবাড়িয়ার হেরার টাকা লয়ে রেডি হয়ে গেছি গা। আইবে আর সুখে মারমো, ঢুকবে আর সুখের মধ্যে ঢুকাইয়া দেবো, এরপরে ঠ্যাং কাটমো, এরপরে হাত পকেটে লুলা বানাই থই দেবো। কিন্তু উজ্জে ভুইরা যাইতাম না, এরা মনে ডরাইতেছে। কেউ ভাই সব ডর আছে? কোনো ডর নাই। বাচ্চা আসি মন মতো আজনাকাল মরমই, যেহেতু মরমই, আর এদেরকে ডরাইয়া আমাদের মরার দরকার নাই। মরলে যদি মরলে শহীদ, বাঁচলে গাজী, এই সপোর্টটা নিয়েই বাঁচবো ইনশাল্লাহ, ঠিক আছে না? কেউ আজ একটা জায়গা থাকতে গেছি গাই চাদর কয়টা কিনতে নেবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পকেটে কয় টাকা? একজন আনসারী সাহাবী দীক্ষা কর, ইয়া রাসূলুল্লাহ চাদরটা তো সুন্দর, আল্লাহ নবী কয় সুন্দর, তোমার পছন্দ হয়েছে নাকি? ইয়া রাসূলুল্লাহ অনেক পছন্দ। তোমারে দিলে কেমন? কারো ভালো, লিগা ভালো। কয়েকটা হলো শীতকালে একটা চাদর পাইলাম, আর চাদরটাও সুন্দর। আরেকটা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে দেওয়া চাদর গায়ে দেবো, আপনার গায়ের গন্ধটা পাবো, গ্রানটা পাবো, সারাটা জীবন খালি শান্তি লাগে। প্রচন্ড কোনে শীত, নিজেরও শীত, চাদরটা খুললা আনসারী সাহাবীর গায়ে আমার নবী লাগাই দিয়েছেন, সুবহানাল্লাহ। লাগায় কয় তোমার গায়ে তো আরো সুন্দর, তোমার গায়ে তো। পকেটে কয় টাকা জানি গেছে গা অজরা, আবার চাদর আরেকটা কিনছে 60 টাকা দিয়ে, রয়েছে কয়টা? ভালো করে বুঝছো। এবার চাদর আরেকটা গায়ে, পকেটে 2 টাকা নিয়ে হাইটে হাইটে যাইতেছেন, রাস্তার মধ্যে গিয়ে দেখেন চাদরটা কিন্তু অনেক সুন্দর, একজন মহিলা গড়াগড়ি করে কান্না করতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো নারী তুমি কাঁদো কেন? সে নারী বলে, বাবারে আমি কেন কাঁদি আপনার কাছে বললে কোনো লাভ হবে বলে মনে করি না। নবী বলেন, মাগো তোমার কি হলো আমার কাছে বলো দেখি, আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। সেই মহিলা বলে উঠল, বাবারে আমি একজন বিপদগ্রস্ত মানুষ, আমি একজনের বাড়িতে কাজ করি, আমি দাসী, আমার মালিক আমাকে 2 টাকা দিয়ে বাজারে পাঠাইছিলেন আটা কিনে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার জন্য বড় দুঃসংবাদ, প্রতিমধ্যে আমার টাকাটা আমি হারিয়ে ফেলেছি। আটা কিনবো কিভাবে? মালিককে বোঝাতে পারবো না, খালি হাতে যদি মালিকের বাড়িতে যায় আমার মালিক মেরে প্রহার করে আমার হাত পা গুলো ভেঙে দিবে। আমার নবী বলেন, সমস্যা নাই গো মা, কোনো সমস্যা নাই, তোমার মালিক তোমাকে 2 টাকা দিয়ে পাঠিয়েছিলেন, আমার পকেটেও আছে 2 টাকা, এই 2টা টাকা দিয়ে দিলেন, 10 টাকা পকেটে ছিল, 4 টাকা দিয়ে তিনি 2টা চাদর কিনলেন 8 টাকা, আর 2 টাকা মেয়েটার হাতে দিয়ে সামনে অগ্রসর হলেন। এবার পিছনে আবার তাকিয়ে দেখলেন মেয়ের কান্নার আওয়াজ আগের চেয়ে আরো অনেক বেড়ে গেছে। আমার নবী বললেন, ওগো নারী এবার তুমি কাঁদো কেন? সেই নারী বলল, বাবা আমার কান্নার কারণ আমি জানি, আমি অন্য কারণে কান্না করতে
করতেছি, টাকা আমি পেয়েছি, আটা আমি কিনবো, আমি এই জন্য এখন কান্না করতেছি না, মূলত কান্না করতেছি অনেক দেরি হয়ে গেছে, আমি যে টাকা হারিয়ে ফেলছিলাম, আর আপনি যে আমারে টাকা দিছেন, এটা আমার মালিককে আমি কিছুতেই বুঝাইতে পারবো না, আমার মালিক আমাকে শাসন করবে, অনেক মারপিট করবে। আমার নবী বলেন, ওগো নারী, তোমার দুঃখ দুর্দশা দূর করার জন্য আমার যা যা করণীয় আমি তাই করব, চলো আমি তোমার মালিক পর্যন্ত যাব, তোমার মালিকের কাছে গিয়ে তোমার জন্য সুপারিশ করে আসবো। সুবহানাল্লাহ বলেন। সোজা আমি এটাকে নিয়ে মালিক পর্যন্ত চলে গেলেন। বাড়ির গেটে গিয়ে আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ির ভিতর থেকে সালামের কোনো উত্তর বের হয়ে আসলো না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে সালামের জবাব বের হলো না। আবার সালাম দিলেন, সালামের জবাব বের হলো না। চতুর্থবার আমার নবী বাড়িওয়ালাকে ডাক দিয়ে বললেন, বাড়িওয়ালা, তুমি যদি বাড়িতে থাকো তবে আমার সালামের জবাব দাও, আর যদি না থাকো তাহলে আমি গেলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে সালামের জবাব বের হয়ে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এবার সালামের জবাবটা শুনে অবাক হয়ে বললেন, বাড়িওয়ালা, নিশ্চয় তুমি আমারে চেনো, যদি না চিন্তা ইয়া রাসূলুল্লাহ বলে রাসূল স্বীকার করে তুমি আমার সালামের জবাব দিত না, আমাকে চেনার পরেও তুমি কেন আমার পরপর তিনবারের সালাম এর জবাব কেন দাও নাই? বাড়িওয়ালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি ঠিকই বলেছেন, আমি আপনার প্রথম সালাম শুনছিলাম, দ্বিতীয় তৃতীয় সালামও শুনছিলাম, আপনি সালাম দিছিলেন মানে আমার জন্য শান্তির দোয়া করতেছিলেন। প্রথম সালামটা শোনার পরে আমার দৃষ্টিটা আকাশের দিকে যখন উঠল, আমি দেখতেছিলাম বৃষ্টির মতো শান্তি আমার বাড়ির উপরে নাজিল হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভালো লাগতেছিল, আপনি সালাম দিতেছিলেন আর শান্তি নাজিল হইতেছিল, শান্তির লোভে আপনার সালামের জবাব দিতে আমার দেরি হয়ে গেল। নবী গো, আপনি যদি রাগ না করতেন আরো অনেক দেরি করতাম, রাগ করার কারণে সালামের জবাবটা দিয়ে নিলাম। তবে কেন আসলেন গো নবী, কারণটা যদি বলতেন। রাসূল বলেন, এই যে মেয়েটারে তুমি দেখতেছো, তোমার কাজের মেয়ে। কহা কাজের মেয়ে? আমি বাজারে গেছিলাম 10 টাকা নিয়ে আটা কিনার, আটা 10 টাকা নিয়ে গেছিলাম চাদর কেনার জন্য, 4 টাকা দিয়ে চাদর কিনলাম, আনসারী সাহাবীর চাদরটা পছন্দ হয়ে গেল, তারে দিয়ে দিলাম, আর একটা চাদর 4 টাকা দিয়ে কিনলাম, পকেটে 2 টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলছিলাম, তোমার বাড়ির এই মেয়েটাকে দেখছিলাম রাস্তার মধ্যে কান্না করতেছে। কারণ জিজ্ঞাসা করেছিলাম, সে বলছিল তুমি নাকি 2 টাকা দিয়ে পাঠাইছো আটা কেনার জন্য, টাকাটা হারিয়ে ফেলেছে, টাকা না পাইলে আটা কিনবে কিভাবে, সেই জন্য কান্না করতেছিল। পকেটে ছিল আমার 2 টাকা, তারে 2 টাকা দিয়ে তার দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করলাম। সামনে অগ্রসর হয়ে আবার পিছনে তাকাইলাম, দেখতেছিলাম কান্নার আওয়াজ তার আরো বেড়ে গেছে। এবার কারণ জিজ্ঞাসা করলাম, কাঁদো কেন? তোমার কাজের মেয়েটা বলল, দেরি হওয়ার অপরাধে তুমি নাকি, বিলম্ব হওয়ার অপরাধে নাকি তুমি তাকে শাসন করবে, অনেক মারপিট করবে, আমি সেই জন্য মূলত তোমার বাড়ির মেয়েটার পক্ষে তোমার কাছে সুপারিশ করতে আসলাম। এবার বাড়ির মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গাতে আমার বাড়ির দাসীর জন্য সুপারিশ করতে আসছেন, আপনার সুপারিশ আমি কেন কবুল করব না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তো হাসরের ময়দানে আপনার সুপারিশ সবার আগে কবুল কইরা নিবেন। আমিও আপনার সুপারিশ নিলাম নবী গো, তবে আমি শুধু ক্ষমা করব এতটুকু না, সে আমার বাড়ির দাসী, আপনার খাতিরে ক্ষমাও করে দিলাম, আপনার খাতিরে তারে আমি আজাদ করে দিলাম, স্বাধীন করে নিলাম। আমার ছেলে মেয়েরা যেভাবে আমার বাড়িতে থাকে, আজ থেকে এই মেয়েটা আমার বাড়িতে স্বাধীনভাবে থাকতে থাকবে। নবী শীতকালে চাদর দিয়ে উপকারও করছে, টাকা দিয়ে উপকারও করছে। যারা দুঃখ কষ্ট মানুষের দূর করে তারা আল্লাহর প্রিয় আমল করে। বলেন আল্লাহর কাছে প্রিয় আমল কয়টা? 1 নম্বর মানুষের খুশি করা, 2 নম্বর মানুষের দুঃখ কষ্ট দূর করা, 3 নম্বর আও তাকদি আনহু দাইনা, 3 নম্বর হলো মানুষের ঋণ পরিশোধ করে দেওয়া। আরে বাবা, ঋণ যে কত পেরেশানি,
যে লোকটা ঋণগ্রস্ত এর ঘুমায় না, আপনি চিন্তা করলেন হ্যাঁ ঘুমায় না, কি হয়েছে, আমার 1000 টাকা পাইব একজনে দিতারি না, আচ্ছা নে 1000 টাকা যায় দেলা, আমি একটা কবি দিতাম, তুই পারলে দিস না পারলে না দিস। এই যে একটা কথা বললা তার ঋণটা পরিশোধ করার ব্যবস্থা করলেন, আল্লাহ কয় বান্দা এমন একটা কাম করলা আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম।